এসএসসি সেকেন্ড এসএলএসটির নতুন একটা আপডেট উঠে আসছে 100 পয়েন্ট রোস্টারে কতটা সুবিধা চাকরি প্রার্থীদের অ্যাকচুয়ালি এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেলে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে একাদশ দ্বাদশের কাউন্সেলিং কবে নাগাদ শুরু হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নবম দশম ভেরিফিকেশন ইন্টারভিউ। এসএসসি থেকে কি জানান, কবে থেকে শুরু হতে পারে ভেরিফিকেশন এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং। তো একটা নতুন আপডেট উঠে আসছে, ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসক রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তো মামলার ভবিষ্যৎ কী হবে সেটা একমাত্র কোর্টের ডিসিশন। কমিশন বর্তমানে কিন্তু প্রসেস চালিয়ে যাচ্ছেন, কোনো রকম সমস্যা হবে না আশা করা যায়। এরকমইভাবে কিন্তু প্রসেস কমপ্লিট করে ফেলছেন কমিশন। কিন্তু এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা 10 মার্কস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তো 10 মার্কস যদি বাতিল হয় তাহলে হয়তো অনেক কিছু হতে পারে। তবে এই বিষয়ে আগামী 10 তারিখের শুনানি, দেখা যাক ওই দিন কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো সব জটিলতা কাটিয়ে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে চলতি মাসের 3য় সপ্তাহে। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদকে জাতিভিত্তিক ও বিষয়ভিত্তিক ম্যাচিং ভ্যাকেন্সি পাঠালো শিক্ষা দপ্তর, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই তালিকা শীঘ্রই পৌঁছে যাবে স্কুল সার্ভিস কমিশনের হাতে। শিক্ষা দপ্তর যে তালিকা পাঠিয়েছে সেখানে কিছু অসঙ্গতি রয়েছে বলেই জানাচ্ছেন পর্ষদের আধিকারিকরা। এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ব্যাখ্যা তলব করা হয়েছে। সেই উত্তর এলেই সোমবার বা মঙ্গলবারের মধ্যে তালিকা সংশোধন করে তা এসএসসির কাছে পৌঁছে দিতে চাইছে পর্ষদ। যদিও এসএসসির কর্তারা বলেছেন সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে বিস্তারিত শূন্যপদের তালিকা হাতে পেলেই তা খতিয়ে দেখতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে 3য় সপ্তাহ থেকেই শুরু হতে পারে একাদশ দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী একাদশ দ্বাদশ স্তরে নিযুক্ত শিক্ষকদের হাতে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল 15 জানুয়ারি। নবম দশমের নথি যাচাই শুরু করার কথা ছিল গত বছরের 26শে ডিসেম্বর থেকে, কিন্তু প্রায় 2 মাস পেরিয়ে গেলেও কথা রাখতে পারেনি এসএসসি। চাকরি প্রার্থীদের আশঙ্কা বিধানসভা নির্বাচনের জেরে বিলম্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। সেক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা পড়বেন শিক্ষাকর্মীরা, কারণ শিক্ষকদের চাকরির মেয়াদ আগস্ট পর্যন্ত থাকলেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায়। তাদের দুশ্চিন্তা সময়ে নিয়োগ সম্পূর্ণ না হলে বেকার অবস্থাতেই তাদের প্রায় 1 বছর কাটাতে হবে। তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চাপ মিটিয়ে যদি 27শে ফেব্রুয়ারি পরপরই এসএসসি নিয়োগ প্রক্রিয়া না শুরু করতে পারে তাহলে মার্চ মাসের শুরুতে থাকা শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে 31শে আগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে এসএসসি। সুপারিশপত্র দিলে তবেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবে পর্ষদ। আর এদিকে নতুন রোস্টার প্রকাশিত হয়েছে, সংরক্ষণে বদল সুবিধা মিলবে এসএসসিতে। একাধিক দপ্তর অধীনস্থ সংস্থা ও স্বশাসিত প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ বিধিতে বদল ঘটালো রাজ্য সরকার। 6 বছর ধরে সরকারি নিয়োগের 100 পয়েন্ট রোস্টারে অস্তি প্রতিবন্ধী শূন্যপদটি শুধু এসএসসিদের সংরক্ষিত ছিল, কিন্তু সেটা সংরক্ষণের নীতিবিরুদ্ধ। কারণ একই পোস্টে নিয়োগের ক্ষেত্রে 2 ধরনের রিজার্ভেশন, প্রথমত অস্তি প্রতিবন্ধী, দ্বিতীয়ত এসএসসি ক্যাটাগরিভুক্ত হওয়ায় কার্যকর করা যায় না। রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 16 অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরিতে জাতি বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকার কথা। কিন্তু 2019-এর 8ই জুলাই রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যা অনুযায়ী শুধু তপশিলি জাতিভুক্ত বা এসসিরাই লোকোমোটর ডিসেবিলিটি উইথ সেরিব্রাল পলসির সুযোগ পাচ্ছিলেন। রাজ্য সরকারের ভুল রোস্টারের সূত্রেই সাধারণ ক্যাটাগরি অস্তি প্রতিবন্ধীদের 1% আসন কার্যত বিলুপ্ত হয়ে গিয়েছিল। ফলে সরকারি চাকরিতে শারীরিক প্রতিবন্ধীদের সংরক্ষিত আসনে 6 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। সম্প্রতি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সই করা শ্রম দপ্তরের একটি গেজেট বিজ্ঞপ্তির শুক্রবার সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে
সমস্ত ক্যাটাগরির শারীরিক প্রতিবন্ধী এবার সুযোগ পাবেন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন এসএসসির নিয়োগ প্যানেল প্রকাশিত হওয়ার পরেই বৈষম্যের বিষয়টি টের পাওয়া যায়। একাদশ দ্বাদশে 12,445টি শূন্যপদে শিক্ষক নিয়োগের মেধাতালিকা দেখা যায়। সাধারণ শ্রেণী অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত পোস্টে একজনেরও নাম নেই। 35টি বিষয়ের 12,500 পোস্টে সাধারণ ক্যাটাগরির কয়েকশো পদে একজনের নাম না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। নবম দশমের 23,500 পোস্টের পাশাপাশি আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রেও পরিস্থিতিটা এক। এ নিয়ে শোরগোল শুরু হতে নড়চড়ে বসেছে রাজ্য সরকার এবং জারি হয়েছে ওই বিজ্ঞপ্তি। এদিকে 9-10 এবং 11-12 40,121 জন শিক্ষাকর্মীদের নিয়োগের জন্য এসএসসির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল গত বছর। তো ওই বিজ্ঞপ্তিতে তাহলে কোন রোস্টার অনুযায়ী নিয়োগ হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের কর্তাদের বক্তব্য, 2025-এর জুনে ওই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই এ নিয়ে নবান্নের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অনেক আগে সংশোধন করা দরকার থাকলেও অবশেষে এতদিনে ওই বিধি বদলানো হলো। এসএসসির এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের কথায় একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে গিয়েছে। সেখানে রাজ্যের পুরনো সংরক্ষণ বিধি মানা হয়েছে। রাজ্যের নীতিতে অসঙ্গতি থাকায় সুপ্রিম কোর্টের নজরদারিতে অস্থি প্রতিবন্ধীদের শূন্যপদে কোনো নাম না রেখে প্যানেল প্রকাশিত করা হয়েছে। এখন রোস্টারের বদলে আজ পড়বে বিভিন্ন সরকারি দপ্তর এবং কলেজ বিশ্ববিদ্যালয়।